বন্ধুরা সবাই কেমন আছো গো? আমি তো এখনো অবধি খুবই অসুস্থ, কিন্তু তবুও না আজকে দীর্ঘদিন রান্নাবান্না কিছু করতে পারি না। তোমাদের তো জানিয়েছি যে আমার কি শরীরের অবস্থা। তাও আজকে একটু ব্যথাটা কম বলে আজকে একটু রান্না করতে এসেছি, জানো। মানে রান্না না করে পারছি না, মানে বসে থাকতে পারছি না, একটু বসে আছি। যে আমার যে এক মেয়ে আছে আমাকে সাহায্য করে কাজে, ও বলছে তুমি বসো বৌদি, তুমি বসো, আমি করছি। কিন্তু আমি কি জানো তো, আমার শরীর যদি একটু ঠিক লাগে না, আমি তেড়ে মেরে উঠে পড়ি, পারি না রান্না না করে। সেই জন্য এখন এই আজকে এতদিন বাদে একটু রুই মাছের একটা জ্যান্ত মাছ এনে দিয়েছে, সেটা দিয়ে একটু ঝোল করছি, আলু পটল পেঁপে দিয়ে। সেটা একটু তোমাদের কাছে আজকে দেখাবো। ওই আর একটু আর একটা রান্নাও করবো, শর্টকাটে করবো, চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক করবো। আজকে ভালো লাগছে না, অনেক দিন বাদে একটু রান্নাঘরে এসেছি তো, যে একটু ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা। আর গান ফান কিছুই আর গলা দিয়ে বেরোচ্ছে না, হাসতে গেলেও আমার মানে পেটে লাগে, এমন অবস্থা হয়েছে। ঠিক আছে, সবাই পাশে থেকেছো আমাকে, সবাই আমার খোঁজ খবর করেছো, আমি ভীষণ আপ্লুত, আমি ভীষণ কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি একটা মেসেজ করেছি, তোমরা তোমাদের এত অমূল্য সময় বাঁচিয়ে আমার কথা দেখেছো, পড়েছো, শুনেছো, আবার আমাকে কমেন্ট করে জানিয়েছো যে আমাকে সবাই উইশ করেছো, প্রে করেছো। আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো। আমাদের মতো সাধারণ গৃহবধূরা তো এগুলো কল্পনাও করতে পারি না, বলো। তো আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদের আবারও বসে একটু ঠিক হয়ে গেলে, আমি তো ঠিকমতো বসতে পারি না, বসে আমি তোমাদের সকলের কাছে আমি জানাবো যে আমার কি হয়েছে না হয়েছে। আগে আমি নিজেই এখনও অবধি সঠিক জানি না যে আমার কি হয়েছে ব্যাপার। আজকে আমি ডাক্তার দেখাতে যাব, দেখিয়ে এসে তোমাদের কাছে আমি সব বলবো যে আমার কী অসুবিধা হয়েছিল, এতদিন কী না হয়েছে সব বলবো, কেমন। একটু তোমাদের দেখাবো আজকে আমি একটু রান্না করছি, সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করবো, বলো। এই দেখো বন্ধুরা, আমার এখন রুই মাছ ভাজা চলছে। এটা ভাজা হয়ে যাক, তারপর তোমাদের ঝোলটা একটুখানি দেখাবো। কি তোমরা সকলেই নিশ্চয় করো, তবুও। আর এদিকে আমার পুঁই ডাঁটা সেদ্ধ হচ্ছে একটু প্রেশারে, নাহলে না অনেক টাইম লেগে যায় গো, আমি তো এতক্ষণ দাঁড়িয়ে করতে পারি না। এই জন্য একটু করে সেদ্ধটা করে রাখছি ডাঁটাটা, আর তাহলে একটু সুবিধে হবে। এই দেখো বন্ধু, পটল ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেবো। আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আর এবার পটলগুলো আস্তে আস্তে তুলে নেবো, পটল হয়ে গেছে ভাজা। হ্যাঁ, তুলে নিয়ে আসছি। এবার তেজপাতা দিচ্ছি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে আলুটা আর পেঁপেটা একবারে ছেড়ে দেবো। কুমড়ো বেগুন, আলু পেঁপেটা একটু ভেজে নিয়ে তারপরেই মশলাটা দিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমার আলু পেঁপে নুন দিয়ে আর পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গেল। এইবার আমি এই কাঁচা লঙ্কা আর আদা, টমেটো আর ধনে জিরের গুঁড়ো এই সব একসাথে বেটে নিয়ে একসাথে করে নিলাম, এটা ঢেলে দিচ্ছি। এটা কোনো গুঁড়ো লঙ্কা নেই, কারণ আমি গুঁড়ো লঙ্কা একদমই খাই না। আর এটাকে কষে নিয়ে আর কিছুই না, একটু মিষ্টি দেবো সামান্য, আর দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। আর কোনো কিছু করণীয় নেই। একটু হলুদ পড়বে,
এবার এটা মশলাটা কষে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার অবস্থা, গরমে ঘেমে একাতে তো শরীর খুব খারাপ, তার মধ্যে একটু দুধ চা বানিয়ে দিয়েছে আমার মেয়েটা, আর সেই চাটা খাচ্ছি, নালে তো আরও দেবে না শরীর। চা খাচ্ছি। আর তোমরা কি রেগে যাচ্ছ আমি এই বাজে মাছের ঝোলটা দেখাচ্ছি বলে? বাজে ঝোল না, জানো তো, এটা এখন তো আমি রুগ্ন মানুষ, এখন তো আর কী তোমাদের দেখাবো। আর কথা দিচ্ছি তোমাদের আমি ভালো রান্না করে দেখাবো, আমি একটু সুস্থ হই, এমন একটা কিছু দেখাবো যেটা বেশ সচরাচর রোজ হয় না, বা কেউ আসলে তাকে বানিয়ে খাওয়ালে ভালো লাগবে, এরম কিছু করে আমি নিশ্চয়ই দেখাবো। আর এখন আমি যা এই রোজ মানে রোজ তো রান্না করতে পারছি না, আজকে এই যেহেতু আলু পটল পেঁপে দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল করছি, কিন্তু সেটা একটু জুতজাত করেই করছি, যেটা তোমাদের একটু যদি মানে ভালো লাগে খেতে, এই আর কি। সবাই করো, মানে নতুনত্ব তো কিছু নেই, তাই জন্যে তাও আর কি তোমাদের একটুখানি তোমাদের সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে। কি করবো বলো, না বেরোতে পারছি না, কোথাও ঘুরতে পারি না, কোনো কন্টেন্ট পাচ্ছি, তা কী করবো বলো তো? উইকলি চ্যালেঞ্জগুলো তো পূরণ করতে হয়, পূরণ করতেও তো সবসময় যে পাচ্ছি এমনটা না। আগের সপ্তাহে তো আমার 9% বাকি ছিল, করতে পারিনি, সম্ভবই না, কোথা থেকে করব? যে করতে গেলে যে শরীরের দম লাগে সেটাই তো ছিল না, এই আর কি। বন্ধুরা কষা আমার হয়েই গেল, এবার একটু জল দিয়ে দেবো। ঝোলটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো পড়বে, আমার একটু গোলমরিচ আমি প্রায় ঝোল টোল হলে না আমি ইউজ করি, কেননা গোলমরিচটা তো জানো প্রত্যেকেই যে গোলমরিচ পেটের পক্ষে ভীষণ উপকারী একটা জিনিস। মানে কাঁচা লঙ্কা না দাও, কিন্তু গোলমরিচ যদি একটু বেটে বা গুঁড়ো করে দিয়ে দাও না ঝোলের মধ্যে, স্বাদটাও ভালো হয়, আর সত্যি কথা ওটা খেতে অপূর্ব লাগে। আমার এই মাছের ঝোলটা এবার ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো আর পটল দিয়ে দেবো, হয়ে গেলে ব্যাস কমপ্লিট, এই আর কি। এরপরে তোমাদের আর একটা রান্না দেখাবো আমি, ওটা একটু চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক করছি, দেখাবো, দাঁড়াও, নাহলে তোমরা এই মাছের ঝোলটা দেখলে আমাকে এবার মারতে আসবে। বন্ধুরা আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, জাস্ট লেবুর রস দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা চেরা ফেলে দিয়ে নামিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আর একটা রান্না আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চিংড়ি মাছ ভেজে নিচ্ছি বন্ধুরা, পরের রান্নাটা দেখাচ্ছি তোমাদের। নুন দিয়ে ভেজে নিচ্ছি, নুন দেওয়া আছে। এই যে মাছটা ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা তেল দিয়ে দিলাম, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা ফেলে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর একদম একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচোনো, এটা একসাথে ভেজে নেবো। খুব শর্টকাটে করছি, বাট খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা হালকা হালকা করে ভাজবো, খুব কড়া হবে না, এটা খুব লাল হওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা একটু রঙটা পাল্টে গেলেই আমি তরকারিগুলো সব দিয়ে দেবো, যেমন কুমড়ো, আলু, বেগুন, এইটাই। আর পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ করা আছে, এই দেখো সেদ্ধ করে নিয়েছি, আর পাতাগুলো দিয়ে দেবো যাতে ওই জলেই সব সেদ্ধ হয়ে যাবে।
তোমরা এইভাবে খাও, আমরা নানা রকমভাবেই খাই, তার মধ্যে এই প্রিপারেশানটাও আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে একটু পাঁচফোড়ন আর পেঁয়াজ দিলেই তো একটা অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ে, খুব ভাল লাগে গো এটা খেতে। আর কোনো মশলাও লাগে না, শুধু নুন মিষ্টি একটু কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দিলাম, ব্যাস, আর কিছুই না। চিংড়ি মাছ তো যাতেই দেবে তাতেই খুব ভালো লাগে। তোমরা এরকম করে খাও কিনা জানিও। আমার আজকে মুখে কিছুই এখন ভালো লাগছে না দেখে আজকে একটু এইভাবে করছি, যদিও হয়তো আমি খুবই অল্প খাবো, মানে আমার শরীরের পক্ষে পুঁই শাক খুব একটা ভালো জিনিস নয়, এই আর কি। কিন্তু আমার কর্তা আছে তো, মা আছে, তারা তো আর কোনো দোষ করেনি বলো, তারা তো একটু খাবে, এই হচ্ছে ব্যাপার। হয়ে গেছে, এবার আমি এই যে তরকারিগুলো সব দিয়ে দিলাম। বাস ক্যাজুয়ালি বসিয়ে দিচ্ছি, কোনো আলাদা করে ভেজে রাখা টাকা কোনো ব্যাপারই নেই। এটাকেই নেড়ে চেড়ে একবারে একটু হালকা ভাজা ভাজা ব্যাপারটা হলেই আমি শাক দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। একটু টমেটো দেবো, আর লাস্টে একটু মিষ্টি তো দিতেই হয়, নাহলে তরকারিটা একেবারেই ভাল লাগবে না। একে একে নুন হলুদ সবই দেবো, একটু মজে যাক। টমেটো দিয়েছি দুটো, দানা ফেলে ছোট ছোট করে কেটে, আর মোটামুটি একটু নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আর একটু হলুদ দেবো। এক হাতে করছি বন্ধু। আর এবার একটু শাকটা দিয়ে দিচ্ছি একবারে, দিয়ে এবার নেড়ে চেড়েই ঢাকা দিয়ে দেবো। নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি, এবার এই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাটা একটু পরে দেবো, তারপর একটু মজে যাক, তারপর আসছি। ও চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আমার প্রায় সব তরকারি সেদ্ধ হয়েই গেছে। আমি এই তরকারি চাপিয়ে জানো বন্ধুরা চান করে চলে এলাম, কারণ এটা হতে হতে আমি দেখলাম যে আমার দাঁড়িয়ে থেকে তো কষ্ট ছাড়া আর কিছু নেই, আমি চানটা করে আসি চট করে, গিয়ে স্নান করে চলে এলাম। এবার এসে দেখলাম প্রায় তরকারি হয়ে এসছে, আর একটু শুকনো হলে আমি নামিয়ে নিতে পারবো, মাখা মাখা হবে। আর একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি না দিলে তো পুঁই শাকের তরকারি হবেই না। বন্ধুরা আমি তরকারি বসিয়ে জানো স্নানে চলে গিয়েছিলাম। পুঁই শাক তো হতে একটু সময় লাগে, জল বেরোয়, তরকারিগুলোও সেদ্ধ হয়ে গেল। আমি ততক্ষণে স্নান করে আবার চলে আসলাম, এসে দেখলাম তরকারিটা হয়ে গেছে, এবার একটু বাড়িয়ে দিয়েছি, একটু শুকোতে হবে এই আর কি। তা ভাবলাম চট করে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। দেখেছো আমার অবস্থা, কি অবস্থা হয়েছে, চেহারা পুরো আধমরা অবস্থা। 20 দিন ধরে ভুগছি, ভাবো অবস্থা কি শরীরে থাকতে পারে। ঠিকমতো ঘুমোতে পারি না, ঠিকমতো খেতে পারি না, চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না, এমন অবস্থা। যাই হোক, রিপোর্টগুলো খারাপ পাওয়া যায়নি, সবই আজকে রিপোর্টগুলো এসে গেছে মোটামুটি। যেখান থেকে রিপোর্ট করেছি তারাই বলেছে যে রিপোর্টে কিছুই সেরকম পাওয়া যায়নি। তবে জানি না এই ব্যথাটা আমার কেন হচ্ছে, এখন ডাক্তারের কাছে গেলে জানতে পারবো যে আসল রহস্যটা কোথায়। এত কষ্ট, মানে কোথা থেকে এত কষ্ট হচ্ছে বা কেন হচ্ছে, কিছু তো একটা আছে যেটার থেকে এই কষ্টটা আমার হচ্ছে, কিন্তু অ্যাজ সাচ কিছুই পাওয়া গেল না আর কি। যাই হোক, সেটা অনেক মানে ঠাকুরের আশীর্বাদ যে কিছু পাওয়া যায়নি, এই একটা শান্তি। যাই হোক, সবাইকে অনেক কৃতজ্ঞতা আমার এত খোঁজ নেওয়ার জন্য। আমি এতটা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু তোমাদের সত্যি, তোমাদের এত বেস্ট উইশেসে আমি হয়তো ভালো হয়ে গেলাম এই যাত্রা। যাই হোক, আমি
একটু সুস্থ হলেই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসবো। হ্যাঁ, ঠিক আছে, এখন রান্নাটা শেষ অংশটা তোমাদের আমি দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারি একদম কমপ্লিট। এবার আমি আস্তে আস্তে অফ করে দেবো। একদম শুকনো হয়ে গেছে, দেখো একদম কড়াই লেগে লেগে আসছে। খেতে কেমন হলো জানি না, সবটাই আমার আন্দাজে আমি করি, আমি এত চেখে টেকে দেখি না। আজকে 37 বছর রান্না করছি, বলো যদি এখনও চেখে দেখে রান্না করতে হয় তাহলে বুঝবো রান্না কিছুই শিখিনি, আমার তাই মনে হয়। চেহারাটা দেখো কীরকম লাগছে, একদম শুকনো। আশা করি মোটামুটি ঠিকঠাকই আছে। তোমাদের যদি এরকমভাবে রান্নাটা ভাল লাগে তাহলে করে দেখতে পারো। আর যদি আমার রান্নাটা ভাল লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ, আর একটু সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ টাটা।